আগে যখন জমি চাষ হতো তখন দেখতেন যে অনেক পাখি পড়তো। এখন কি আর পাখি পান? অবশ্যই না। আপনি দেখতে পাচ্ছেন আমার জমিতে অলরেডি চাষের পরে পাখি পড়ছে। তার মানে মোটামুটি কিছুটা হলেও পোকা আছে, যেটা থাকার দরকার। কিন্তু আগে কিন্তু এর চেয়ে বেশি পরিমাণে ছিল। এখন না থাকার কারণই হচ্ছে আমরা যে ধরনের সার, বিভিন্ন কীটনাশক এত পরিমাণে স্প্রে করি, এত পরিমাণে ব্যবহার করি, যেটার কারণে আর মাটিতে স্বাভাবিক কোনো কিছু জিনিস আর নাই, যেটার কারণে পাখি পড়ে না, পাখির খাবারের জায়গা থাকে না। তো আমরা গত 1 বছর ধরে এই জমিগুলোতে যা দেখছেন এগুলো নিয়ে আমরা নর্মালি চাষ করা শুরু করেছি, যেটাতে জৈব সারের পরিমাণ বাড়িয়ে দিয়েছি, গোবর সারের পরিমাণে বাড়িয়ে দিয়েছি, এবং এই যে দেখতে পাচ্ছেন উপরে হলুদ ট্রাপ, যাতে কীটনাশক কম লাগে, নিরাপদ উপায়ে চাষাবাদ শুরু করেছি, যেটার কারণে দেখেন এখন পাখির পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। আমার সামনে দেখতে পাচ্ছেন মোটামুটি 5-7টা পাখির মতো আছে, যেটা প্রথমের দিকে যখন আমরা এই জমিটাতে চাষাবাদ শুরু করি তখন ছিল না। তো এটা দেখে আমার ভালো লাগলো, যে এটা আমি আপনাদেরকে শেয়ার করি, ভাবলাম যে আপনারাও এই জিনিসগুলো ফিরিয়ে আনতে পারেন। কারণ মাটিতে যে পরিমাণে আমরা দরকার শুধু অতটুকুই ব্যবহার করার চেষ্টা করছি এই মুহূর্তে। কারণ আমরা নিয়মিত মাটি পরীক্ষা করি, মাটি পরীক্ষা করে বোঝার চেষ্টা করি মাটিতে কি খাবার আছে এবং কি দেওয়া দরকার। এটাতে আমাদের খরচও কমে, প্লাস হচ্ছে মাটির যে স্বাস্থ্য সেটা ঠিক থাকে। এবং উপরে যে দেখছেন লাউয়ের কালার দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণে লাউগুলো সুন্দর হয়েছে। এবং এটাতে খুবই কম পরিমাণে সার ব্যবহার করা হয়েছে, যা প্রাকৃতিকভাবে আমরা চেষ্টা করেছি এটা নিরাপদ করার জন্য। আশা করব আপনাদেরও ভালো লাগবে, আপনারাও এটাকে কাজে লাগাতে পারেন। আপনারাও চেষ্টা করেন যে মাটির যেন স্বাস্থ্যটা ফিরে আসে এবং আমরা যেন আবার সেই আগের মতো ভালো খাবার খেতে পারি।